আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, গতকালকে আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম, এই মাদারবোর্ডটা ছিল ম্যাক B550 মাদারবোর্ড এবং মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থাতে ছিল। তো এখন দেখেন এই মাদারবোর্ডটা একদম রানিং এবং ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক B550 মোটর ওয়াইফাই। তো এই মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে ছিল। সেই সময় আমি একটা জিনিস চেক করাইছিলাম, সেটা হলো আইওর যে ফ্রিকোয়েন্সিটা 32.7 সেটা তৈরি হচ্ছিল, বাট আরটিসির যে ফ্রিকোয়েন্সিটা সেটা তৈরি হচ্ছিল না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই মাদারবোর্ডগুলো কাজ করতে গেলে কিভাবে আসলে করতে হয়। তো আমি মাদারবোর্ডটাকে অফ করলাম, অফ করে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আগে দেখাই দিই। তো আমরা এখন আয়োর ফ্রিকোয়েন্সিটা দেখব যে আয়োর ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক আছে কিনা। তো দেখেন এটা তো ছিল ফ্রিকোয়েন্সি, মানে 32.7 এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছিল। যেটা হচ্ছিল না সেটা হলো এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছিল না এবং মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে ছিল। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন, তাহলে সেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছিল না এবং এটার ইনপুট এবং আউটপুট আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন ইনপুটে রাখছিলাম, এবার আউটপুটে রাখতেছি, দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি হচ্ছে। তো এই ফ্রিকোয়েন্সিটা তৈরি না হওয়ার কারণে মাদারবোর্ডটা নো পাওয়ার স্টেটে ছিল। এখন এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় আমরা কি কি জিনিস খেয়াল করব সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। মূলত মাদারবোর্ডগুলো যখন আমরা কাজ করব, আমি সবসময় বলি যে আমরা কাজ করব হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে। তো এরকম বোর্ড ভিউ দেখে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডকে মানে কাজ করাটা অনেক অনেক সহজ হয়। তারপরেও এই মাদারবোর্ডটা এখানে তো মডেল দেওয়া আছে ম্যাক B550 মোটর ওয়াইফাই। আপনাদেরকে যখন কালকে দেখাইছিলাম তখন এরকমভাবে মডেল এবং এটার নিচে পার্ট নাম্বার দেওয়া আছে, সব কিছু দেখাই দিয়েছিলাম। তো প্রথমে আমাদেরকে মাদারবোর্ডের ভোল্টেজগুলো জানতে হবে যে কোথায় কোন ভোল্টেজটা তৈরি হয়। তো দেখেন এই যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো ভোল্টেজ তৈরি হবে, এক একটা সেকশনের জন্য ভোল্টেজ তৈরি হবে। র্যামের জন্য র্যামের কয়েল দেওয়া আছে, ভিপিপির জন্য ভিপিপির এখানে 2.5-এর জন্য কয়েল দেওয়া আছে, 1.8-এর জন্য কয়েল দেওয়া আছে, সিপিইউ কোরের কয়েল, এখানে যে মসফেট ড্রাইভার আইসি সহ আছে, এখানে মানে মসফেট এবং আইসি একসাথে বিল্ট ইন, ইনপুট ক্যাপাসিটার এইটা হয়ে এই কয়েল হয়ে আউটপুট ক্যাপাসিটার হয়ে সিপিইউতে আসে এবং এই ভিআরএম চিপের মাধ্যমে এটা কন্ট্রোল হয়। তো এইটা হলো টোটালটা হলো সিপিইউ কোর এবং এখানে হলো র্যাম সেকশন আছে, এখানে চিপসেট, এটা আইও। যদি কোনো সেকশানে রেডি না হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থায় থাকবে। আর নো পাওয়ারের ক্ষেত্রে আমি সবসময় বলি যে শর্টিংটা চেক করতে হবে। তো শর্টিংটা চেক করার নিয়মটা হচ্ছে মিটার ডায়োড মোডে রেখে রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি ইম্পিডেন্স চেক করবেন যে ইম্পিডেন্সে শর্ট আছে কিনা। একটা কাজ করব, আমি আগে শর্টিংয়ের ইম্পিডেন্সটা কেমন হয় সেই জিনিসটা একটু আগে দেখাই দিই, তারপর আমি ভোল্টেজটা দেখাবো এবং এই মাদারবোর্ডে কি হয়েছিল সেই বিষয়টা নিয়েও কথা বলবো। ইম্পিডেন্সটা কিভাবে হয়, আপনারা দিবেন হচ্ছে রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আমরা ইম্পিডেন্স চেক করব, ডায়োড মোডে আমি দিয়েছি। ঠিক এইভাবে আমরা ভি কোরের যেই ইম্পিডেন্স সেটা চেক করব, সেই সময় আমরা অবশ্যই সিপিইউটাকে ডিসকানেক্ট রাখবো এবং আমরা ইম্পিডেন্স চেক করব যেটার কি অবস্থা আছে। মাদারবোর্ডের সবচেয়ে কিন্তু বেশি শর্টিং হয় হচ্ছে এই ভিআরএম সেকশন। যদি এখানে লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝতে হবে যে এই লাইনটা শর্ট আছে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে চেক করতে হবে যে এখানে আসলে কোন জিনিসটা শর্ট আছে। তো এইভাবে এই মাদারবোর্ডগুলো শর্টিংগুলো চেক করতে হয় এবং এটা প্রত্যেকটা কয়েলের ক্ষেত্রেই এই বিষয়টা একই রকম হবে। এই যে এরকম যে ইম্পিডেন্সগুলো আসছে তার মানে এই লাইনটা শর্ট নাই। এখানে আমি একটা কয়েলে চেক দিচ্ছি, এটা হলো চিপসেটের জন্য 1.05, এটা দেখেন এটাও ঠিক আছে। এখানে র্যামের কয়েল আছে, এরকমভাবে প্রতিটা কয়েল আপনারা চেক করবেন। আর কি করতে হয়, নো পাওয়ারের ক্ষেত্রে বলছিলাম যে ফ্রিকোয়েন্সি আরটিসি চেক করতে হবে। আইও চিপের হচ্ছে 32.7 কিলোহার্জের ফ্রিকোয়েন্সির জন্য ক্রিস্টাল এবং হচ্ছে রেজিস্টার দেওয়া আছে। তো এই জিনিসগুলো দেখতে হবে, যদি কোনো রেজিস্টার প্রবলেম হয় অথবা ক্রিস্টাল প্রবলেম হয় তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার অবস্থাতে থাকবে। তো মাদারবোর্ড যদি শর্টিং না থাকে তাহলে আমাদেরকে এই জিনিসগুলো চেক করতে হবে, সেই সাথে সুইচ ভোল্টেজ আছে কিনা সেটাও দেখতে হবে। ভোল্টেজগুলো আমি দেখাই দিই আপনাদেরকে, ঠিক এভাবে আপনারা ভোল্টেজগুলো চেক করবেন। আমি প্রসেসরটাকে এখানে বসাই দিচ্ছি। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু খুব সহজে এগুলো প্রবলেমগুলোকে সলভ করা যায়। আমি যখন মাদারবোর্ডটা লাইন দিছি এখানে দেখেন স্ট্যান্ড বাই ভোল্টেজটা আমি ডিবাগ কার্ডে দেখেন স্ট্যান্ড বাই ভোল্টেজটা কিন্তু চলে আসছে। আর এখান থেকে মাদারবোর্ডের আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এটা আমি গত ভিডিওতে বলছি। এখানে দেখেন এই মাদারবোর্ডগুলোতে এই সাইডে ডিবাগ এলইডি থাকে, যে এই ডিবাগ এলইডিগুলো থাকে। এখানে সিপিইউ, ডির্যাম, ভিজি এবং বুট এই লিডগুলো থাকে। মাদারবোর্ডটা কোন স্টেটে আছে খুব সহজে মাদারবোর্ড কাজ করার সময় খুব সহজে বোঝা যায় মাদারবোর্ডটা কোন স্টেটে আছে। যদি কোনো কারণে মাদারবোর্ডটার সিপিইউ অ্যাক্টিভ না হয় তাহলে সিপিইউর বাতিটা কিন্তু জ্বলে যাবে। আমি এখন মাদারবোর্ডটাকে জাস্ট অন করব। তো অন করার আগে আমি ভোল্টেজটা একটু দেখাই, সুইচ ভোল্টেজ যদি নো পাওয়ার হয় আমাদের এই ভোল্টেজটা আসতেছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করব এবং সেই সাথে আয়োর যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো চেক করতে হবে। এখন আয়োর রিকোয়ারমেন্টস কী লাগে আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন, এইটার রিকোয়ারমেন্টস কী লাগে। যে কোনো কারণে আয়ো যদি কোনো তার
প্রয়োজনীয় ভোল্টেজ যদি না পায় তাহলে কিন্তু মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থাতে থাকবে। মাদারবোর্ডটা যদি সুইচ করি, মাদারবোর্ডটা দেখেন অন তো হচ্ছে। এই প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ যদি আমি দেখাতে যাই, একটু ভোল্টেজগুলো দেখাই দিই। কারণ হচ্ছে যখন মাদারবোর্ডের কাজ করব আমরা, তখন অবশ্যই আমাদেরকে ভোল্টেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা হলো 5 ভোল্টের কয়েল। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে র্যামের 1.2 ভোল্টেজের কয়েল। এটা র্যাম ভোল্টেজটা যদি কোনো কারণে না হয় তাহলে মাদারবোর্ড নো ডিসপ্লে অবস্থাতে থাকবে। তো ওইটা হলো 1.2 র্যামের জন্য। 2.5 ভোল্টেজের কয়েল এটা হলো 2.5 ভিপিপি ভোল্টেজ। এবং এখানে আছে চিপসেটের জন্য 1.05 ভোল্টেজ দেখেন আছে। এটা প্রত্যেকটা মাদারবোর্ডে থাকতে হবে, আপনি যে মাদারবোর্ডে কাজ করেন না কেন। এটা হলো আরেকটা মাদারবোর্ড, গিগাবাইটের B450 মাদারবোর্ড। তো এই ভোল্টেজগুলো কিন্তু থাকতেই হবে। তো ডিজাইন যেরকমই হোক না কেন, ভোল্টেজ কম বেশি আপনার কয়েল ডিজাইন এক একটা জায়গায় থাকতে পারে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখন যে কয়েলে আমি হাত রাখছি এবং আমি মাপ দিচ্ছি, সেটা দেখেন কোনো ভোল্টেজ নাই। এখানে কি কোনো ভোল্টেজ আছে? কোনো কিন্তু ভোল্টেজ নাই। আচ্ছা, তারপরেও কিন্তু ডিসপ্লে আছে, দেখেন আমি একটু দেখাই। ডিসপ্লে কিন্তু আছে, এই দেখেন ডিসপ্লে। আচ্ছা, এখন সিপিইউ কোডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সব কয়েলে ভোল্টেজ থাকলে ডিসপ্লে আসে আমরা জানি, কিন্তু ওই কয়েলের কিন্তু ভোল্টেজটা নাই। 1.4 এটা সিপিইউ করে এই ভোল্টেজগুলো হচ্ছে 1.4। এটা হলো কোর ভোল্টেজ, মানে এই যে সিপিইউ, এই সিপিইউর জন্য এই ভোল্টেজটা দরকার। তো সেই ভোল্টেজটা আছে এই কয়েলে। এখানে যদি যতগুলো কয়েল আছে সবগুলোতে যদি আমরা চেক করি, প্রত্যেকটারই ভোল্টেজ পাবো। এখানে একটা ভোল্টেজ দেখবো 1.8 ভোল্টেজ, ঠিক আছে, এই ভোল্টেজটাও আছে। বাট এখানে একটা কয়েল আছে, দেখেন এই কয়েলে ভোল্টেজ কিন্তু নাই, 0 ভোল্টেজ। মাদারবোর্ডের ডিসপ্লে আছে। আমি রিস্টার্ট দিচ্ছি, আর একবার রিস্টার্ট দিয়ে আমি বায়োসে ঢুকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন এই যে কয়েল, এই কয়েলটা কিসের সেটা আমরা একটু দেখব, জাস্ট খালি এখান থেকে দেখব যে কয়েলটা কিসের। তো আমরা জানি যে এই মাদারবোর্ডগুলোতে বোর্ড ভিউতে কি লেখা থাকে, চোখ লেখা থাকে, চোখ। এই যে এইটা হলো সেই কয়েল। তো ভোল্টেজটা দেখেন ডিসপ্লে কিন্তু আবার চলে আসছে। আমি মাদারবোর্ডটা রিস্টার্ট দিছি, এখানে লেখা আছে চোখ 4। এবং এখানে যদি আমরা দেখি, এখানে লেখা আছে সিপিইউ ভিডিডি পি। তো সিপিইউ ভিডিডি পি ভোল্টেজটা নাই, তারপরেও মাদারবোর্ডে ডিসপ্লে আসতেছে কেন? যদি জানতে চান তাহলে কমেন্ট করেন। এই ভোল্টেজটা মিসিং থাকার সত্ত্বেও, অথবা এই ভোল্টেজটা তৈরি হচ্ছে না, তারপরেও কেন, কিভাবে ডিসপ্লে আসতেছে। আমি যে এই মাদারবোর্ডের ডিসপ্লেটা দেখাচ্ছি সেটা দেখেন আপনারা, মডেলটা আরেকবার দেখা দিচ্ছি, ম্যাক B550 মোটর ওয়াইফাই, ঠিক আছে। কিন্তু একটা কয়েলে ভোল্টেজ মিসিং। তো একটা কয়েলে ভোল্টেজ মিসিং থাকার পরেও আমরা জানি সব কয়েলে যদি ভোল্টেজ আসে তারপরে কিন্তু ডিসপ্লে আসবে। তো এইখানে এই কয়েলে কিন্তু ভোল্টেজটা নাই। তো এই ভোল্টেজটার নাম হচ্ছে সিপিইউ ভিডিডিপি। এই ভোল্টেজটা ছাড়াও এই মাদারবোর্ডে কীভাবে ডিসপ্লেটা আসছে জানতে চাইলে কমেন্ট করেন। তো মাদারবোর্ড যখন আমরা কাজ করব, ঠিক এইভাবে আমরা খুব সহজে মাদারবোর্ডের কিন্তু কাজ করতে পারবো। এখন এই মাদারবোর্ডটা যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছিল না, এইখানে যে আয়োর যে ফ্রিকোয়েন্সিটা আছে, মানে 32.7, এখানে আছে 32.7, এই ফ্রিকোয়েন্সির যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা আমাদেরকে চেক করতে হবে। আমি ডিওসো দিয়ে আরেকবার দেখব। এই ক্রিস্টালটা চেক করতে হবে যে আমাদের এই ক্রিস্টালে কোনো প্রবলেম আছে কি না। আচ্ছা, ক্রিস্টালে যদি প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে রেজিস্টরটা আছে, সেই রেজিস্টরটাও কিন্তু আমরা দেখব। ইনপুট এবং আউটপুট যখনই দিচ্ছি দেখেন ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে। এছাড়াও এটার আউটপুটে কি আছে, ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারগুলো আমরা দেখব যে এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা। তো এই জিনিসগুলো আমরা দেখব। আর তারপরেও এই আরটিসি সেকশন অ্যাক্টিভ হওয়ার পূর্ব কোনো শর্ত আছে কিনা সেটা নিয়ে জানতে চাইলে আপনারা বলেন। এই কারণে যে একটা মাদারবোর্ডে একটা ভিডিওতে সব কিছু আসলে বলা সম্ভব হয় না, কারণ ভিআরএম চিপ নিয়ে আমি 8 থেকে 10টা ভিডিও দিয়েছি ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস নিয়ে। অতএব একটা চিপের রিকোয়ারমেন্টস বলতে গেলে এরকম 8-10টা ভিডিও তৈরি করতে হয়েছে। এবং এই যে লিডগুলো, আমি এই যে লিডগুলো এখানে যে আছে, এই লিডগুলো থেকে কিন্তু খুব সহজে মাদারবোর্ডের মানে অবস্থানটা সহজে বোঝা যায়। দেখেন আমি একটু অন করতেছি মাদারবোর্ডটা অন করলে প্রথমে যে বাতিটা জ্বলে উঠছে, এটা কি বাতি জ্বলে উঠছে? সিপিইউ। যখন সিপিইউটা ডিটেক্ট করে যাবে তখন সিপিইউ বাতিটা কিন্তু নিভে যাবে। এরপরে র্যামটাকে সেন্স করে ভিজিয়ে আসে বুট, মানে ডিসপ্লে চলে আসছে, দেখেন ডিসপ্লে চলে আসছে। তো এটা হলো সিস্টেম যে ফার্স্টে আমাদের এই সিপিইউ বাতিটা জ্বলবে। যদি কোনো কারণে সিপিইউর বাতিটা যদি আপনার এইটা জ্বলে থাকে তাহলে বুঝতে হবে সিপিইউটা মাদারবোর্ড নিতে পারতেছে না। র্যাম যদি কোনো কারণে সিপিইউ না চিনতে পারে তাহলে ডির্যাম বাতিটা জ্বলে থাকবে, ভিজিএ ডিসপ্লে না আসলে ভিজিএর বাতিটা জ্বলে থাকবে। আর যদি এগুলো পাস করে জ্বলে নিভে যাবে, দেন বুটে আসলে বুটের বাতিটা জ্বলে থাকবে এবং ঠিক এভাবে ডিসপ্লেটা থাকবে। তো মাদারবোর্ডগুলো অনেক সহজে, অনেক সহজে মাদারবোর্ডগুলোকে কিন্তু সলভ করা যায়।
তো সেই ক্ষেত্রে মাদারবোর্ডের আমি কয়েলগুলোর ভোল্টেজ দেখাই দিলাম, এরকমভাবে ভোল্টেজগুলো মাপ দিবেন। শুধুমাত্র এখানে ভিডিটিপি ভোল্টেজটা মিসিং আছে, তারপরে মাদারবোর্ডে ডিসপ্লে আসতেছে। আর এটা হলো সিপিইউ কোর। প্রত্যেকটা মাদারবোর্ডে আপনি যে মাদারবোর্ডই নেন না কেন, প্রত্যেকটা মাদারবোর্ডে একই সিস্টেমে কিন্তু কাজ হয়। ক্রিস্টাল কিন্তু অনেকগুলো আছে, এখানে একটা ক্রিস্টাল আছে, এখানে একটা ক্রিস্টাল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে আয়োর পাশে আছে, মানে 1 2 3 এখানে 4 5 5টা ক্রিস্টাল এই মাদারবোর্ডে আছে। কখন কোন ক্রিস্টালটা কাজ করবে সেটাও কিন্তু অ্যাক্টিভের একটা টাইম আছে। তো এই সার্বিক বিষয়গুলো, এইসব এএমডি মাদারবোর্ডের গেমিং সিরিজের এই মাদারবোর্ডগুলো মানে ওয়ার্কিং প্রসেস সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করলাম ছোট্ট করে আজকের ভিডিওর মাধ্যমে এই মাদারবোর্ডটা যেহেতু নো পাওয়ার কন্ডিশনে আপনাদেরকে দেখাইছিলাম, তো সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডটা যেহেতু রান করছে, তো আমি আপনাদেরকে দেখালাম যে খুব সহজে কিন্তু এই মাদারবোর্ডগুলোকে সলভ করা যায়। তো আমরা কিন্তু অনেক সময় মাদারবোর্ড পাই, যে মাদারবোর্ডগুলো কি হয়, অনেক সময় এই যে এই চিপটা হিট দেওয়া থাকে। তো এই রকম চিপ যদি হিট দেওয়া হয়, তারপরে আমি এটাকে অফ করতেছি, এই যে ভিআরএম সেকশনের ভিআরএম চিপ, এই চিপটা হিট দেওয়া থাকে, এই চিপটা আইও চিপে হিট দিয়ে পেজ দেওয়া থাকে। যদি এরকম প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে মাদারবোর্ডগুলো রেডি করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এরকমভাবে মাদারবোর্ড আসলে কাজ করতে হয় না, যদি সিস্টেম ওয়াইজ একটা করে কাজ করা যায়। যে কোনো মাদারবোর্ডকে, সেটা গেমিং সিরিজে হোক, নর্মাল মাদারবোর্ড হোক, যে কোনো মাদারবোর্ডে রেডি করা সম্ভব। তো এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। আর এখন কিছুক্ষণ পরে এই মাদারবোর্ডটা কাজ করব। এটা হলো 12 জেনারেশনের গিগাবাইটের মাদারবোর্ড, এটা নো ডিসপ্লে অবস্থাতে আছে। তো যাই হোক, আজকের মতন ভিডিও শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।